হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিওতে। তো আজ ব্লগটা হবে মাহিম দরগা মাকদুম বাবার মাজার ওখানে। তো আমি আর আমার কিছু বন্ধু মিলে গিয়েছিলাম। তো আমরা যেহেতু বাজারে থাকি, তো আমরা যাব বলে মেরিন লাইন্স দিয়ে গিয়েছিলাম। তো আমরা প্রথমে মেরিন লাইন্স স্টেশনে গিয়েছি। তো ওখান থেকে আমরা টিকিট নিয়েছি মাহিম জংশন পর্যন্ত। আর হ্যাঁ, যাওয়ার পর আর একটা বিষয়, তো আমি আর আমার বন্ধু গিয়েছিল, তো আর একটা বন্ধু ছিল, সে যাবে ভাইন্দার। তো ওটা প্রবলেম হয়ে গিয়েছিল, প্রবলেম কিছুই নয়, তো ভায়া হয়ে যেতে হবে। তাই এই যে আমি স্টেশনের একটু ফুটেজ নিয়ে নিলাম। এই যে মেরিন লাইন্স, এখানে আমরা দাঁড়িয়ে ট্রেন দেখলাম, আর পাশেই মাঠে খেলা হচ্ছে। এই যে মাঠে খেলা, তো ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য কখন আসবে ট্রেন। তো বন্ধুটা ভাইন্দার যাবে, ওর জন্যই অপেক্ষা করছিলাম কখন বিরার আসবে, বিরারের ট্রেন কখন আসবে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমরা স্টেশনের দিয়ে সিঁড়ি দিয়ে একটু ওপর দিকে যাই ভিডিও করার জন্য নিজেদের। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আর আমার বন্ধুগুলো একটু ফটো আর ভিডিও তুলে নিচ্ছে। তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। তো ফার্স্ট লোকাল করে ধরে এই যে আমরা দাদরে চলে এসেছি। দাদরে আমরা নিয়ে পড়েছিলাম, আর ও বন্ধুটা ছিল স্টেশনে, ওকে বলে এলাম যে ডাইরেক্ট ভাইন্দারে গিয়ে ফোন করবি। তো আমরা দাদরে দেখো দাঁড়িয়ে আছি, বড়িভলি লোকাল আসছে। তো এই লোকালে করে ধরে আমরা মাহিম জংশনে নামবো। চলো দেখতে থাকো। এই যে মাহিম জংশনে চলে এসেছি। তো এখানে নেবে একটু নিজে ক্যাপচার করে নিলাম। তো বন্ধু বলছে, আমি তো প্রথম, তো ওকে বললাম যে একটু গুগল ম্যাপটা দেখে নে কত দূর সময় লাগবে। তো ও দেখে বলল যে পায়ে হেঁটে 10-15 মিনিট লাগবে। আমি বললাম ঠিক আছে, চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক, কিছু ভিডিও ফুটেজও নেওয়া হবে, অনেক দিন তো ব্লগ ভিডিও ছাড়া হয়নি। তো আমি এই ফ্লাইওভারে উঠে একটু এদিক ওদিক ভিডিও নিয়ে নিলাম। তো কোনো বন্ধু যদি আসতে চাও মাকদুম বাবার মাজার এখানে ঘুরতে, যেহেতু এখানে জলসা উপলক্ষে 16 তারিখ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মেলা আছে, তো আমরা এদিক ওদিক ফুটেজ নিতে নিতে এসেছিলাম। রাজা ছিল, রাকিব ছিল, আর আমি ছিলাম। আর এই যে যাওয়ার পথে একটা জুনিয়র কলেজ দেখিয়ে দিলাম। গুগল ম্যাপে অনেকটাই রাস্তা দেখাচ্ছে এদিক ওদিক দিয়ে, তো আমরা গিয়েছিলাম একটা রাস্তা দিয়ে। তো রাস্তা পার হয়েই আমরা কাছাকাছি এসে গেছি মাকদুম বাবার মাজার এখানে। এই যে আমরা ঢুকে গেছি গলির মধ্যে। তো আমি যেহেতু প্রথম এসেছি, তো ভাবলাম তোমাদের জন্য কিছু ভিডিও নিই। তো এটা পার্ট 1 ভিডিও। তো পার্ট 2 আশা করবো আমরা জলসাতে আসবো, আবার কিছু ফুটেজ নেব। তো যেমন গ্রামের দিকে জলসায় যেমন মেলা হয়, এখানেও সেরকমই মেলা হয়, তবে জলসার দিনে মেলা হয় না, জলসার কিছুদিন পর মেলা হয়। 16 তারিখ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মেলা হয়। এই যে মাকদুম বাবার মাজার গেট, মাহিম দরগা, সামনে রোড। আর এখানে প্রথম যে সন্দল হয়, প্রথম যে সন্দল পুলিশরা চড়ায়। তো আশা করব এর পরের ভিডিওতে যদি তুলে ধরতে পারি, ইনশাল্লাহ দেখা যাবে। তো আমরা ফাইনালি চলে এসেছি মাকদুম বাবার মাজার এখানে দরগার সামনে। তো দরগার সামনে যারা নতুনরা আসছো, এখানে জুতোর কোনো পয়সা রাখে না, জুতো রাখার। তো যদি জুতো রাখতে চাও ফ্রি জুতো রাখবে, কিন্তু ওদের থেকে চাদর নিয়ে চাদর চড়াতে হবে। তো আমরা চাদর নিইনি, তো আমরা জুতো রেখেছিলাম। আমরা যেহেতু ক্যাপচার করতে এসেছিলাম কিছু দৃশ্য, তো আমরা চাদর নিইনি। আর আমি চাদর নিইনি, তো আমি ভিতরে নেয়াজ পাকের পয়সা দিয়েছিলাম কিছু। তো জুতোটা রেখে মাজারের গেটে দিয়ে প্রবেশ করি। আর আশপাশে প্রচুর দোকান এদিক ওদিক, আর ভিড়ও ছিল চোখের পড়ার মতো, যেহেতু জলসা উপলক্ষে 9 তারিখ 10 তারিখ জলসা আছে মাকদুম বাবার মাজার। প্রচুর ভিড়,
ভিড় চোখে পড়ার মতো ছিল। আর নানান জায়গা থেকে লোক আসে। তারপরে আমরা আস্তে আস্তে মাজারের ভিতরে প্রবেশ করি। তো মাজারের পাশেই একটা মসজিদ আছে, মাজারের সাথে মসজিদ আছে। তো আমরা যখন ঢুকেছিলাম মাগরিবের সময়, তো তখন আর ভিডিও করিনি, কারণ বারণ করছিল ওখান থেকে যে লোক ছিল ওখানে ট্রাস্টের। তো বলছিল মাগরিবের সময় এখন ভিডিও না করতে, তো আমি অফ করে দিয়েছিলাম। এই যে তারপরে অফ করে দিয়েছিলাম। অফ করার পর তারপরে এই যে আমরা মাকদুম শাহ বাবার দরগার একদম সামনেটাই দাঁড়িয়েছিলাম। এখান থেকে মাজার ওরা জিয়ারত করে, যেহেতু মাগরিবের সময় এবার নামাজ হবে, তো লোকেরা তাড়াতাড়ি নেবে মাজার ওখানে গিয়েছিলো। তো আমি বন্ধুকে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম, তো আমিও গিয়েছিলাম ওখানে উজু করে মাগরিবের নামাজ আদায় করতে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা নামাজ আদায় করে এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে আরেকটা বন্ধু ছিল, সে ছিল কেরালা থেকে। তো সে আমাকে জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে তুমি। আমি বললাম যে আমি কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই যে ওপর থেকে কিছু ভিডিও ফুটেজ নিচ্ছে। আর দরগাটা অসাধারণ লাগছিল, লাইটটা অন্ধকারে। তো আমরা যখন এসেছিলাম একটু সন্ধে হয়ে গেছিলো, মাগরিব। তারপরে রাতের দিকে যখন লাইটটা অসাধারণ লাগছিল। তো বন্ধুরা, এটা পার্ট 1 ভিডিও, আশা করবো পার্ট 2 নিয়ে আসার জন্য। তো অনেকক্ষণ থাকার পর আমরা ফিরে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আবার একবার ভিডিও করে নিচ্ছি, এই যে অন্ধকারে কেমন লাগে। ছিল ভালোই লাইটগুলো অন্ধকারের মধ্যে। তো ব্লগ এখানেই শেষ, পার্ট 1। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করবো পার্ট 2 অবশ্যই আনবো।